আমার নাম বসু মক। বাড়ি আমার জোলাইবাড়ি কনস্টিটিউশনে, শান্তিবাজার ডিভিশন, জোলাইবাড়ি কনস্টিটিউশন, কলসি, পিএস বাইখোরা। এই প্রথম আমি ত্রিপুরার দ্বিতীয় উপজাতি সংরক্ষিত লোকসভা আসনে দাঁড়িয়েছি। আমি যদি গণদেবতার রায়ে যদি আমি নির্বাচিত হই, তাহলে আগামী দিন ত্রিপুরার জনগণের জন্য আমি পার্লামেন্টে বিভিন্ন দাবি নিয়ে এবং সরব হব এবং ত্রিপুরার জনগণের জন্য যা যা প্রয়োজনীয়তা আছে আর্থ সামাজিক রক্ষার জন্য এবং উন্নয়নের জন্য, রাস্তাঘাট হতে এবং উপজাতির অংশের মানুষের জন্য যতগুলি স্কিম তৈরি করার প্রয়োজনীয়তা আছে, এইগুলি নিয়ে আমি পার্লামেন্টে সরব হব। শিক্ষা আমাদের ত্রিপুরাজ্যে পিছিয়ে পড়া, কিন্তু এই ত্রিপুরাজ্যে বাম শাসনে যেভাবে দুর্নীতি এবং ভাওতাবাজি করে আজকে ভারত সরকার থেকে মেডেল নিয়ে আসছে, একটা পূর্ণ ভাওতা। এখানে সাক্ষরতা মিশন নামে এরা মেডেল নিয়ে আসছে, কিন্তু ত্রিপুরা রাজ্যে এখনও টিপ ছাড়া এখনও ব্যাংক থেকে টাকা উইথড্র হচ্ছে না। এটা ত্রিপুরা রাজ্যে যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, কিন্তু এখানে ত্রিপুরা রাজ্যে যে উৎপাদিত হচ্ছে সেখানে মাত্র ছয় পয়সায় তার খরচ পড়ে ইউনিটে। এখানে ত্রিপুরা সরকার অতি লাভজনক দেখার জন্য 6.5 টাকা ইউনিটে এখানে ধরা হচ্ছে। তার জন্য আমরা চাই যে ত্রিপুরা রাজ্যে সম্পূর্ণ ভর্তুকির মাধ্যমে চলছে, কিন্তু এই সরকার ভর্তুকি না দেয় বিভিন্ন আজকে দিল্লিতে সরকার 50% ভর্তুকি দিয়ে দিচ্ছে। এখন আমরা যদি পার্লামেন্টে যাই, এখানে ত্রিপুরা রাজ্যে এই বিদ্যুতের যেভাবে সরকার মাসুল বৃদ্ধি করছে সেটাকে বন্ধ করে আমরা 50% ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ মাসুল কমিয়ে জনগণের জন্য আমরা কাজ করব। ত্রিপুরার মধ্যে মহিলার যে অধিকার একবারে ভেঙে পড়েছে। মহিলাদের অধিকার নেই, মহিলাদের উপর নির্যাতন দৈনন্দিনের একটা ঘটনা। আজকে আমরা যদি পার্লামেন্টে যেতে পারি, ত্রিপুরার মধ্যে মহিলাদেরকে আমরা 50% আমরা সংরক্ষণের ব্যবস্থা করব। আমরা নির্বাচিত হলে ক্ষমতায় আমরা যদি অংশগ্রহণ করতে পারি, আমরা দেখব কি করে ত্রিপুরার মধ্যে কাজ করা যায়। অবশ্যই চেনে, কারণ আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করেছি এবং বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য রেখেছি, বিভিন্নখানে গিয়েছি। নিশ্চয়ই ত্রিপুরার জনগণ আমাকে চেনে এবং আমাকে প্রতিনিধিত্ব করার একটা সুযোগ দেবে।